অনুমিতার রেজাল্ট বেরিয়েছে আজ। অঙ্কে 22, বাংলায় 35, ভূগোলে 20, ইংরেজিতে 24 আর বিজ্ঞানে 16। মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল সুকান্ত। মেয়ের পড়াশুনোর একই অবস্থা, এখন ক্লাস 8। এটাই তো পড়াশুনোর ভিত গড়ার উপযুক্ত সময়। এভাবেই হাল হলে কি হবে ওর? নীলা, এই নীলা, স্ত্রীকে চিৎকার করে ডাকছে সুকান্ত। আঁচলে হাত মুছতে মুছতে সামনে এলো নীলা। দেখেছ মেয়ের রিপোর্ট কার্ড কী অবস্থা? ও কি কিছুই পড়াশুনো করে না? না মানে আসলে নীলা যেন কিছুই উত্তর খুঁজে পাচ্ছে না। সারাদিন বাড়িতে বসে করোটা কি? মেয়েটার দিকে দেখতে পারো না? প্রায় গর্জে উঠল সুকান্ত। এই নাকি তুমি খুব ভালো লেখাপড়া জানো, এই নাকি তুমি MA পাস দিয়েছ, তাহলে তোমার মেয়ের বিদ্যার এছিরি কেন? কেন একটু ওর পড়াটা দেখাতে পারো না? বিশ্রী ভঙ্গিতে বলে উঠছেন কুমকুম দেবী, মানে সুকান্তর মা। আমার পড়াশুনো করতে ভালো লাগে না, তাই আমি ফেল করেছি। মা কি করবে? এবার ঘর থেকে বেরিয়ে এলো অনুমিতা। ভীষণ ঔদ্ধত্য ওর কথা বা বলার ভঙ্গি। খারাপ রেজাল্ট করার পরেও কোনো লজ্জা নেই, বরঞ্চ যেন আগুন ঝরছে দু চোখে। দিদি ভাই, তুমি কিন্তু খুব অসভ্য হয়ে গেছো আজকাল। আমি বেশ কদিন ধরেই দেখছি তোমার এরকম ভাবভঙ্গি থাকলে তোমার ছোটো বোনটা শিখবে। সুকু, তোর মেয়েকে কিন্তু সামলা বলছি। কুমকুম দেবী জন্য বিধান দিলেন ছেলেকে। আসলে এই সংসারে চিরকাল তিনিই সর্বেসর্বা। সুকান্তর মেয়েদের সাথে কোনো দিন উচ্চ গলায় কথা বলে না, কিন্তু আজ যেন মাথা জ্বলে যাচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা তো ওদের ভালোভাবে মানুষ করার জন্য। সেখানে যদি এই হয়, তাহলে কি আর বেঁচে থাকার ইচ্ছা করে? নিজের মেজাজ যত সম্ভব কন্ট্রোল করে অনুমিতাকে বলল, তোমার পড়াশুনো করতে ভালো লাগে না মানেটা কি? অসুবিধা কোথায় তোমার? এরকম জঘন্য রেজাল্ট হয় কি করে? হ্যাঁ, আমার পড়তে ভালো লাগে না, তাই আমি পড়ি না। পড়াশুনো করে কোনো লাভ হয় না, তাই কেন পড়বো? কি বলছো তুমি? পড়াশুনো না শিখলে তুমি মানুষ হবে কি করে? চাকরি বাকরি না করলে সমাজে প্রতিষ্ঠিত হবে কি করে? তুমি ভুল বলছো বাবা। এবার খুব শক্ত গলায় বলল অনিমিতা। ভুল বলছি মানে? কি বলতে চাইছো তুমি? পড়াশুনো তো মাও অনেক করেছিল, MA পাস করেছিল, তাতে কী লাভ হয়েছে মায়ের? মা যে চাকরিটা করতো, তুমি আর ঠাম্মা অশান্তি করে বাধ্য করলে মাকে সেটা ছাড়তে। আমি ছোট থাকলেও সে সময় কার নিত্যদিনে সেই অশান্তি আমার মনে আছে বাবা। কিচ্ছু ভুল বলিনি। শুধু কি তাই, আজও এই সংসারে ঠাম্মার কথায় সব, ঠিক হোক ভুল হোক, তার সব কথাই এখানে কায়েম হয়। মায়ের কোনো কথায় যে কোনো রকম প্রাধান্য পায় না। ঠাম্মা যে মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করে এমনটাও কিন্তু নয়। কারণে অকারণে মাকে কথা শোনায়, বিদ্রূপ করে প্রায়শই। আমি মাঝে মাঝে মাকে নীরবে চোখের জল ফেলতে দেখি। তুমিও দেখেছো অনেকবার, কিন্তু কোনো দিনও তাতে তোমার কিছুই আর যায় আসেনি। মায়ের চোখের জলের প্রতিকারের কোনো চেষ্টা কখনো তোমায় করতেই দেখিনি। উল্টে তুমিও সুযোগ পেলে মাকে দু কথা শুনিয়ে থাকো অনেক সময়। মা তো পড়াশুনোয় খুব ভালো ছিল ছোটবেলায়, দাদু দিদা অনেকের কাছে শুনেছি। তাতে লাভ কী হয়েছে বাবা? মা তো কোনো ভালো জীবন পায়নি। তাই মায়ের উদাহরণ দেখেই আমিও ঠিক করেছি যে পড়াশুনো নিয়ে মোটেই চাপ নেব না। পড়তে যখন ভালো লাগে না তখন জাস্ট পড়বো না, রিল্যাক্স করে কাটাবো। আর তো কয়েকটা দিন ব্যাপার। বিয়ের পর তো নিশ্চয় আমায়ও মায়ের মতোই হতে হবে, তাই না? আমার বড় নিশ্চয় তোমার মতোই হবে, তার মাও নিশ্চয়ই ঠাম্মার মতোই কেউ হবে। পড়াশুনো করলেও কোনো লাভ যে বিষয়ে হবে না সেটা তো বুঝেই গেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল অনুমিতা। হাঁ হয়ে গেল সুকান্ত। মুখে কথা জোগাচ্ছে না কোনো। ওর ফেল করা মেয়ে আজ কি চরম কথা শোনালো। ফেল তো সত্যি অনুমিতা করেছে, নাকি আসলে ফেলটা সুকান্ত করেছে? আজ তো মনে হচ্ছে জীবনের পরীক্ষাতেই ফেল করে গেছে ও। এই বাচ্চা মেয়েটা কোনো কথায় তো কোনো উত্তর নেই ওর কাছে। পারলে যেন নিজেরই আত্মজা আয়নার সামনে মেলে ধরে দেখিয়ে দিচ্ছে ওর কদর্য রূপটা।
সত্যিই তো, নিজের বাড়িতে নিজের মাকে যে মায়ের সম্মান হতে দেখে না, কিভাবে তারা আগামী দিনের যোগ্য নারী হবে? শুধু অনুমিতা কেন, হয়তো ছোট বোন মেঘমিতাও একটু বড় হলে ওর ভাবনা চিন্তা একই রকম তৈরি হবে। লেখাপড়া শিখে নিজেকে যোগ্য করে তোলার ইচ্ছাও সেও একভাবেই হারিয়ে ফেলবে। অনেকটা দেরি হয়ে গেছে এটা ঠিক, কিন্তু সময় এখনও পুরোটা পেরিয়ে যায়নি। সহসা উপলব্ধি করল সুকান্ত। অনুমা অস্ফুটে ঠাকলো, বাবা বলো, তোমার মা আবার চাকরি শুরু করবেন যদি তিনি করতে চান। এবার থেকে তার নিজের সিদ্ধান্তকে সম্মান দিয়ে তিনি চলবেন, কেউ তাকে বাধা দেবে না। তুমি আর তোমার বোন দুজনে মাকে দেখেই শিখবে যে একজন প্রকৃত নারী হয়ে ওঠার মানে শুধু ঘরের কোণে নিজেকে আবদ্ধ করা নয়। একজন প্রকৃত নারী সে যে বাকি সকলের পাশাপাশি নিজেকেও মূল্য দিতে জানে। সুকু, এসব কি বলছিস তুই? তোর মেয়ে ফেল করে নিজের দোষ ঢাকার জন্য আবোল তাবোল বকলো, আর তুইও আতকে উঠল প্রায়। কুমকুম দেবী, অনু তো আজ ফেল করেছে মা, কিন্তু আমি যে বছরের পর বছর ধরে ফেল করে বসে আছি জীবনের পরীক্ষায়, আমার আত্মজা বুঝিয়ে দিয়েছে সে কথা। ফেল থেকে পাস, তাই এবার সে আমায় হতেই হবে। কুমকুম দেবী চুপ, শুধু মুখে ছড়িয়ে রয়েছে একরাশ বিরক্ত। নীলা, একবার শোনো, নরম গলায় ডাকলো সুকান্ত। এগিয়ে এলো সে। আমাদের মেয়েদের কাছে তুমি যে নারী শক্তির প্রতীক নীলা, তাই তুমি হেরে গেলে ওরাও যে হেরে যাবে, আর তুমি জীবনের প্রতিদিনের লড়াইয়ে জিতলে তবেই ওরা জিতবে। কি পারবে না তুমি ওদের জেতাতে? পারবে না আমাদের মেয়ে দুটোকে সত্যিকারের সফল নারী হয়ে ওঠার মন্ত্র শিখিয়ে দিতে? দু চোখে জল ভরে উঠল নীলার। কবে এত বড় হয়ে গেল আমার এই ছোট্ট মেয়েটা? পড়া না করার জন্য, মোবাইল নিয়ে বেশি সময় কাটানোর জন্য কম বকা তো দেয়নি নীলা ওকে। ফেল করবি এবার, ডাহা ফেল করবি তুই, কথায় কথায় বলে মেয়েটাকে ও। কিন্তু নিজে ফেল করে যে মাকে এভাবে জিতিয়ে দেবে ও, সেটা তো ঘুণাক্ষরেও টের পায়নি। না, মেয়েগুলোকে জিতিয়ে দিতেই হবে ওকে। ওদেরকে পাশ করাতে হবে জীবনের পরীক্ষায়, কিন্তু তার আগে নিজেকে জেতাতে হবে, নইলে যে কিছু হবে না। সুকান্ত ঠিকই বলেছে, মাই তো মেয়েদের জীবনের নারী শক্তির সবচেয়ে বড় প্রতিভূ হয়। নমস্কার, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।